আমাদের এই পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে পুলিশ নিয়ে একটা মন্তব্য করেছেন। উনি এটাই বলেছেন, পুলিশকে আমি দোষ দেব না, পুলিশের চাকরি তো চেয়ারে যখন যে বসে তার কথাই শুনে চলে, এটা আমি সব জানি। আর এই মন্তব্যকে ঘিরেই অনেক জল্পনা কল্পনা শুরু হয়েছে। তবে আজকে ভিডিওর মাধ্যমে এই কথাটার মধ্যে কতটা সত্য আছে আর কতটা মিথ্যে আছে সেটা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব। সবার প্রথমে এটাই বলবো, পুলিশ মানে কি? পুলিশ হলো রাষ্ট্র কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত আইন দ্বারা চালিত একটি বিশেষ বাহিনী, যে বাহিনীর প্রধান দায়িত্ব হলো মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন করা আর রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা। কিন্তু দীর্ঘ সময় ধরে আমরা দেখে এসেছি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুলিশের নামের আগে দলদাস শব্দটা জুড়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুলিশ অপরাধীকে দমন না করে অপরাধীদেরকে স্যালুট করতে এই মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য করেছে। আজ উনি মুখে বড় বড় কথা বলছেন। 1000 শিক্ষার্থীর মধ্যে মাত্র একজন আইপিএস তৈরি হয়, সেই আইপিএস কে দিয়ে উনি দিনের পর দিন বাড়িতে বাজার করিয়েছেন, কাপড় জামা কাচিয়েছেন। এরপরে উনি এই কথাগুলো বলছেন, ওনার লজ্জা লাগা উচিত। উনি সত্যি মানুষের বাচ্চা কিনা ওনার রক্তটা একবার টেস্ট করলেই বোঝা যাবে। একটা সময় গ্রামের মধ্যে যখন পুলিশ গাড়ি আসতো আমরা ভয়ে ছুটতাম, কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাচ্চা বাচ্চা ছেলেরা পুলিশ গাড়িতে লাথি মেরেছে, পুলিশ গাড়িতে পাথর ছুঁড়েছে। এরপরে উনি চুপ করে থেকেছেন দীর্ঘ সময় ধরে। আজ উনি বড় বড় কথা বলছেন। উনি বলছেন পুলিশ নাকি চলে সরকারের কথা মতো, কিন্তু উনি ভুলে যাচ্ছেন পুলিশ চলে আইন মোতাবেক, আইন চলে সংবিধান ধরে। আর দীর্ঘ সময় ধরে সংবিধানকে অসম্মান করে এসেছে এই মানুষটা। এরপরও পুলিশ নিয়ে এত বড় বড় মন্তব্য করার অধিকার ওনার কখনোই থাকে না। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, পুলিশ মন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। পুলিশ মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পরেই উনি ঘোষণা করেছেন আমাদের রাজ্যে কোনো পুলিশের গায়ে হাত পড়েছে এই খবরটা আমার কান পর্যন্ত না এসে পৌঁছায়। এটাই হলো সত্যিকারের পুলিশ মন্ত্রীর দায়িত্ব। উনি ওনার কাজ যেরকম করছে, পুলিশও আজ এই রাজ্যে দাঁড়িয়ে মাথা উঁচিয়ে সত্য এবং নিষ্ঠার ওপরে কাজ করে চলেছে। আর এটা দেখার পরেই ওনার ফেটে যাচ্ছে, তাই উনি এই সকল মন্তব্য করছেন। তবে মাননীয়ার উদ্দেশ্যে শুধু এটাই বলবো, পুলিশ কিন্তু খালি হাতে থাকে না, লাঠি বন্দুক দুটোই ব্যবহার করে। তাই কথা খুব সাবধানে বলবেন, না হলে যে কোনো দিন আপনার বিপদ বাড়তে পারে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।